আরে ওই সিকিউরিটির বাচ্চা, তোর এত বড় সাহস! 2 টাকা সিকিউরিটি গার্ড হয় তুই আমার ম্যাডামের গায়ে হাত দিলি? ওই শালা ম্যাডামের চামচা, বেশি কথা বলে তোকেও একটা দিব। আরে ভাই, আজকে তুমি এটা কি ধরনের ব্যবহার করতেছো? একে তো আমার গায়ে পানি ফেলছো, তার উপরে থাপড় দিছো, এখন আবার ম্যানেজারের সাথেও খারাপ ব্যবহার করতেছো। দেখো, তুমি কাজটা কিন্তু ঠিক করতেছো না। দেখছেন ম্যাডাম, একে তো আপনার সাথে খারাপ ব্যবহার করছে, তার উপর আবার উল্টাপাল্টা কথা বলতেছে। ম্যাডাম, ওকে একটা উচিত শিক্ষা দিতেই হবে। এই ম্যাডামের চামচা, তোকে বলছি না চুপ থাক, না হলে কিন্তু এখনই মেরে দেবো। আরে ভাই, তুমি এটা কি করতেছো? তুমি জানো এর জন্য তোমার কি শাস্তি হতে পারে? এর জন্য তোমার চাকরিও চলে যেতে পারে। কি বললেন ম্যাডাম? আমাকে চাকরি থেকে বের করে দেবেন? শোনেন ম্যাডাম, আমি চাকরির কোনো পরোয়া করি না। আমি যে গাড়ি দাঁড়াবো সে গাড়ি আমার চাকরি হবে। শোনেন ম্যাডাম, ওকে বুঝিয়ে কোনো লাভ নেই। আপনি ওকে আমার হাতে ছেড়ে দেন, আমি ওর একটা ব্যবস্থা নিচ্ছি। হ্যাঁ ম্যানেজার সাহেব, তুমি ঠিকই বলছো। তুমি এখনই ওকে পুলিশে দেওয়ার ব্যবস্থা করো। হ্যাঁ ম্যাডাম, আমি ওকে এখনই পুলিশের দেওয়ার ব্যবস্থা করতেছি। ম্যাডাম, আমি প্রথমেই আপনার কাছে হাত জোর করে ক্ষমা চাচ্ছি। আমি স্বীকার করতেছি এটা আমার বড় অন্যায় হয়ে গেছে, কিন্তু বিশ্বাস করেন এটা আমার কর্তব্যের ভিতরে পড়ে। কর্তব্য? এটা কি ধরনের কর্তব্য যে আমার গালে থাপ্পড় দিয়ে কর্তব্য পালন করতে হবে? ম্যাডাম, বিশ্বাস করেন আমি এই খারাপ ব্যবহারটা করছি শুধু আপনার জীবন বাঁচানোর জন্য। বিশ্বাস করেন, আমি কসম কেটে বলতেছি, আমি যেটা করেছি আপনার জীবন বাঁচানোর জন্যই করেছি। প্লিজ ম্যাডাম, আমার কথাটা একবার বোঝার চেষ্টা করুন। যান বাঁচানোর জন্য মানে তুমি কি বোঝাতে চাচ্ছ? ক্লিয়ার করে বলো। ম্যাডাম, আমি আপনাকে বুঝিয়ে বলতেছি, শোনেন তাহলে।